এমনি এক পোয়া কাঁচামরিচ কিনাতে গেলে কিন্তু 10 বার বলতে হয়, কিন্তু পছন্দের কোনো কিছু কিনতে হলে একবারও বলতে হয় না। তো অনেক দিন থেকে বলতেছে পাঙাশ মাছ কেনার জন্য। আসলে আমি তো পাঙাশ মাছ খুব কমই কিনি, হয়তো নদীর পাঙাশ কিনি, না হয় আশেপাশে যদি কারোর পুকুরে থাকে তাহলে তাই কিনি। তো কালকে 1000 টাকা দিয়ে বলছে আমাদের এখানে হাট বসে, যাও তুমি কিনে নিয়ে আসো, সব থেকে বড় যে পাঙাশ তাই কিনে নিয়ে আসো। এই 4-5 দিন থেকে বলতেছে আম্মু পাঙাশ নিয়ে আসো, পাঙাশ নিয়ে আসো। তো আমি তো বাজারে যাচ্ছি না, যে একবার যাব, ঈদের বাজার টাজার সব করে নিয়ে আসবো। মুদি বাজার সব হয়ে গেছে, শুধু মাছ গোশ মানে মুরগি এগুলা যা লাগে একবার গিয়ে নিয়ে আসবো। তো মাছটা কিন্তু অনেক বড় ছিল, নিজে নিজে নিয়ে আসছে। নিজে নিজে কিন্তু ওই গুনোর যে মাজন আছে ওটা দিয়ে কিন্তু ঘষে ঘষে একদম সুন্দর করে গা পরিষ্কার করছে। অবশ্যই প্রথমের দিকে যে মাছগুলা যখন আমি হাতে নিছি তখন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করেছে। ওই কিনে নিয়ে আসছে, ওই কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করেছে। দেখেন লেজগুলা, মাছগুলা দেখেন, রক্ত ফুটে ফুটে বের হচ্ছে, মানে এত সুন্দর করে ঘষা হয়েছে। আসলে ছেলে মেয়েদেরকে দিয়ে কাজ শিখালে নিজেও মাঝে মাঝে শান্তি পাওয়া যায়, ওদের একটু কষ্ট কম হয়। আর এই যে মাছের পেটে যে এইগুলা থাকে, মাছটা আসলে অনেক বড় ছিল। আর আমি কিন্তু কাটিনি, কারণ আমার হাতে ব্যথা ছেলেরে দিয়ে ঘষাইছি আর পাশে একজনকে দিয়ে কাটাইছি। তো ও ওইগুলা রেখে দিছে। কলিজা খাওয়া যায়, কলিজা রাখি, কিন্তু আর যেগুলো আছে ওগুলা কিন্তু খাওয়া যায়।